আপনারা অনেকেই খেজুর খেতে পছন্দ করেন। পুষ্টিকর ফলের তালিকায় খেজুরের নাম সবার শীর্ষে থাকতেই পারে। অনেক রোগ সারাতে খেজুর ব্যবহার করা হয়ে থাকে। খেজুর এমন একটি ফল যা আমরা যদি ব্যবহার করি ছোট বড় অনেক রোগ থেকেই মুক্ত থাকতে পারবো, কিন্তু কথা সেটি নয়। আপনি কি জানেন খেজুর খেয়েও আপনি অসুস্থ হতে পারেন? মারাত্মক স্বাস্থ্য সমস্যা আপনার দেখা দিতে পারে। শরীরে ৪ ধরনের ব্যাধি বা সমস্যা নিয়ে কখনোই একজন মানুষের খেজুর খাওয়া উচিত নয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা খেজুরের কিছু স্বাস্থ্য উপকারিতা অবশ্যই জানাবো, কিন্তু এর পাশাপাশি অবশ্যই আমরা সেই ৪ ধরনের ব্যক্তির কথাও জানাবো যাদের খেজুর খাওয়া মোটেও উচিত নয়। খেজুর খেলে তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। খেজুর প্রচুর এনার্জি বর্ধক একটি ফল। খেজুর খাওয়ার মাধ্যমে সর্বপ্রথম উপকারিতা পেতে পারেন যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে। অনেক সময় দেখা যায় রক্ত স্বল্পতার কারণে আপনার দেহ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ত্বক অসুন্দর হয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, নখগুলো ভেঙে যাচ্ছে, চুলগুলো পড়ে যাচ্ছে। এমনতর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য খেজুরকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। রোজ ৩ থেকে ৪টি পরিমাণে খেজুর খাওয়া আপনার রক্তে আয়রনের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে, যার ফলে খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়বে বা লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে আপনার রক্ত স্বল্পতার সমস্যা কমে যাবে। খেজুর হার্টের জন্য অত্যন্ত ভালো একটি ফল হিসেবে মনে করা হয়ে থাকে। যারা হার্টের সমস্যায় ভুগছেন, হার্টের রোগের কোনো ইতিহাস রয়েছে, যাদের পরিবারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনা ঘটেছে, তারা নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখুন। যদি প্রতিদিন খেতে নাও পারেন, তারপরও সাপ্তাহিক ২ থেকে ৩ দিন খান। খেজুর খাওয়ার মাধ্যমে হার্টের ব্লক থাকলে তা দূর হয়ে যায়, শরীরের রক্ত চলাচল ভালো হয়, শিরা উপশিরায় জমে থাকা টক্সিনগুলোকে খেজুর বের করে দিতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী রোগ থেকে ওঠার পরে শরীরকে দ্রুত সারাতে খেজুর সবচেয়ে ভালো কাজ করে থাকে। খেজুর খাওয়ার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন ধরনের দুর্বলতা দূর হয়ে যাবে। এমনকি দীর্ঘমেয়াদী কোনো রোগ থেকে ওঠার পরে খেজুর খেলে আপনি সেই যে রিকভারি আছে বা যে রিকভারি স্টেজে আছেন সেটি দ্রুত পার করতে পারবেন। শরীরের পুষ্ট সাধন খুব দ্রুত হয়ে যাবে। খেজুর আপনাকে খুব দ্রুত এনার্জি দিতে পারে। ধরুন সারাদিনে আপনি এমন কোনো কাজ করবেন যে কাজে আপনার প্রচুর এনার্জি খরচ হবে, সেক্ষেত্রে আপনি সকালবেলাতেই ৩ থেকে ৪টি খেজুর খেয়ে নিন। এটি আপনাকে সারাদিন এনার্জি বর্ধন করতে সাহায্য করবে। এবং যদি এমন হয়ে থাকে যে সারাদিন কাজ করার ফলে এখন আপনার প্রচুর ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, সেই সময় আপনি খেজুর খেয়ে জল পান করুন। এটি খুবই দ্রুত আপনার শরীরে এনার্জি দিতে সাহায্য করবে। খেজুর পুরুষ ও নারীদের জন্য খুবই ভালো। এটি যৌন দুর্বলতা দূর করতে সাহায্য করে থাকে। পুরুষদের মধ্যে যৌন দুর্বলতার সমস্যা শুরু হয়ে যেতে পারে অল্প বয়স থেকে। নারীদের মধ্যে মোটামুটিভাবে সন্তান প্রসবের পর থেকে যৌন দুর্বলতা শুরু হয়, কিন্তু পুরুষদের জীবনে কিছু ভুল কাজের কারণে আগে থেকে তাদের যৌন দুর্বলতা হতে পারে। আবার বয়স্ক পুরুষদের মধ্যেও এই সমস্যা দেখা যায়। স্ত্রীকে তৃপ্ত করতে না পারা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হওয়া বা দ্রুত বীর্য পড়ে যাওয়ার মতো সমস্যা, এগুলো পুরুষদের মধ্যে দেখা যায়। আবার বন্ধ্যাত্বের সমস্যা এখন নারী ও পুরুষের মধ্যে খুবই দ্রুত হারে বাড়ছে। অধিকাংশ দম্পতিদের মধ্যে দেখা যায় সন্তান নিতে চাচ্ছেন কিন্তু সন্তান নিতে পারছেন না। আগে যেখানে ৪০-৪৫ বছরের মহিলারাও সন্তান প্রসব করতে পারত সাধারণভাবেই, এখন সেখানে ৩০-এর আগেই প্রজনন ক্ষমতা হারিয়ে যাচ্ছে। পুরুষদের মধ্যেও এই সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা দূর করার জন্য নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখলে আপনি খুবই উপকৃত হতে পারবেন। বিশেষ করে সন্তান নেওয়ার ইচ্ছা করার ৩ থেকে ৪ মাস আগে থেকেই খেজুরকে ডায়েটে রাখা উচিত। যাদের শরীরে প্রচুর ব্যথা হয়, ক্লান্তি দুর্বলতার পাশাপাশি হাড়ে ক্যালসিয়ামের অভাব রয়েছে, শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব রয়েছে, তারাও খেজুর খান। খেজুর খাওয়ার মাধ্যমে আপনার ক্যালসিয়ামের অভাব দূর হবে, শরীরে ভিটামিন ডি প্রবেশ করবে এবং আপনার হাড়ের দুর্বলতা, হাড়ের ব্যথা থাকলে তা দ্রুত দূর হতে সাহায্য করবে। খেজুর খাওয়া আপনার কনস্টিপেশনের সমস্যাও দূর করতে সাহায্য করবে। খেজুরের মধ্যে খুব ভালো পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। খেজুর আপনি যদি
ভেঙে দেখেন এর ভেতরে কিন্তু প্রচুর খাদ্য আঁশ দেখা যায়, যে খাদ্য আঁশ আপনার মলের মধ্যে জল ধরে রাখতে সাহায্য করে এবং পেট পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে থাকে। তাই আপনার যদি সমস্যা থাকে কনস্টিপেশনের, আপনি খেজুর খেতে পারেন। আবার যাদের চোখের দুর্বলতা, চোখে কোনো কিছু দেখতে পাচ্ছেন না কিংবা চোখের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে, তারাও যদি খেজুর খেতে পারেন, দৃষ্টিহীনতার সমস্যাও খুব দ্রুত ভালো হতে শুরু করবে। এখন কথা হচ্ছে বিভিন্ন রোগগুলো দূর করার জন্য আপনি ডায়েটে কিভাবে খেজুরকে অন্তর্ভুক্ত করবেন। ডায়েটে খেজুরকে অন্তর্ভুক্ত করতে চাইলে 3 থেকে 4টি পরিমাণে খেজুর ভালোভাবে ধুয়ে নেবেন। ভালো মানের খেজুর নিলে বেশি উপকারিতা পাওয়া যায়। তবে বাজারে বিভিন্ন ধরনের খেজুর আছে, আপনার ক্রয় সামর্থ্যের মধ্যে যেমন খেজুর আপনি নিতে পারেন তেমনই কিনে নেবেন। খেজুরের সাইজ বড় হলে 3টি, ছোট হলে 4 থেকে 5টি পরিমাণে নিয়ে ভালোভাবে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা জল সমেত খেজুরগুলো খেয়ে নিন। এভাবে আপনি প্রত্যেক সপ্তাহে 3 দিন করতে পারেন, কিন্তু যখন একবার খাওয়া শুরু করবেন টানা 21 দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে খেলে আপনি উপকারিতা পেতে পারবেন। শরীরে যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে খেজুর খাওয়ার ব্যাপারে কিন্তু সতর্কতা রয়েছে। আমি আগেই বলেছি, আমি এমন 4 ধরনের ব্যক্তিদের কথা বলবো যাদের খেজুর খাওয়া উচিত নয়, বা যদি তারা খেজুর খেয়ে থাকেন এতে করে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে। তার মধ্যে এক ধরনের রোগওয়ালা মানুষ হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিসের সমস্যা নিয়ে খেজুর খাওয়া উচিত নয়। যদিও আপনি যদি ডায়াবেটিস হওয়ার আগে খেজুর খান, এটি ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে থাকে, কিন্তু ইতোমধ্যে শরীরে ডায়াবেটিস বাসা বেঁধে থাকলে বা রক্তে সুগারের মাত্রা খুব বেশি বেড়ে যাওয়ার মতো প্রবণতা থেকে থাকলে সেই অবস্থায় আপনার খেজুর খাওয়া উচিত নয়। কারণ এতে করে রক্তে সুগারের মাত্রা আরও বেশি বেড়ে গিয়ে মারাত্মক একটি অবস্থার সৃষ্টি হতে পারে, যা আপনার জীবনের ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও খেজুর তাদের খাওয়া উচিত নয় যাদের বর্তমানে কোনো প্রকারের অ্যালার্জির সমস্যা রয়েছে। খেজুর এমন একটি ফল যা অনেকের শরীরেই অ্যালার্জির সমস্যা মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, যা তাকে বিপদাপন্ন করতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন শরীরে অ্যালার্জি থাকা অবস্থায় খেজুর না খেতে। যারা সমস্যায় ভুগছেন শ্বাসকষ্টের, সেই সমস্যা চলাকালীন সময়েও তাদের খেজুর খাওয়া উচিত নয়, কারণ খেজুর অনেক সময়ই শ্বাসকষ্টের রোগীদের শ্বাসকষ্টের পরিমাণকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে। শ্বাসকষ্টে এমনিতেই আপনার দেহের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম পৌঁছায়। এই সময় খেজুর খেয়ে যদি অক্সিজেনের পরিমাণ দেহের মধ্যে আরও কম পরিমাণে পৌঁছাতে থাকে, তবে এটি আপনার জীবনের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে। এবং সর্বশেষ, যারা অতিরিক্ত মোটা বা স্থূলতার সমস্যায় ভুগছেন, তারা ডায়েটে খেজুরকে অন্তর্ভুক্ত এটি ভেবে করবেন না যে এটি ওজন কমাতে পারে। কখনোই না, এটি আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। তবে আপনি একবেলার সম্পূর্ণ খাবার না খেয়ে 1 থেকে 2টো খেজুর খেয়ে জল পান করলে সেটি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। অতিরিক্ত ওজন নিয়ে প্রত্যেক বেলার মিল খাবারের পাশাপাশি আপনি খেজুরকে ডায়েটে রাখবেন না, এটি ওজন আরও বাড়িয়ে দেবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি উপকারী মনে হলে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।